প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সুষ্ঠু চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক। পরিচ্ছন্ন পরিবেশ, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। রক্ত, মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে, ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট, পূর্ব বর্ধমান। আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড, কাঁটার সমবায় সমিতি মার্কেট, সোদখালি, ভাতার, পূর্ব বর্ধমান। মুকুল চোর, শুভেন্দু চোর, সৌমিত্র খাঁ চোর, আমাদের ওই লকেট চোর, এদেরকে না খেদালে পশ্চিমবাংলা বাঁচবে না। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঝিলু ১ নম্বর অঞ্চলের ঝিলু গ্রামের রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। আর সেই প্রতিবাদ সভার ছবি আপনারা দেখছেন ৭ দিন সংবাদে। বিজেপি সরকারের দুর্নীতি, অপপ্রচার, রাষ্ট্রীয় সম্পত্তি বেসরকারীকরণ, বাংলার প্রতি বঞ্চনা, কৃষক বিরোধী কৃষি বিল, এই সমস্ত বিষয়ের বিরুদ্ধেই কিন্তু সোচ্চার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তারা কিন্তু দফায় দফায় প্রতিবাদ মিছিল, প্রতিবাদ সভা করেছেন। সেই রকমই এক প্রতিবাদ সভা ঝিলু ১ নম্বর অঞ্চলের ঝিলু গ্রামের রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়, যে ছবি আপনারা দেখছেন ৭ দিন সংবাদে। মঙ্গলকোটের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী স্থানীয় নেতৃত্বকে জানিয়েছেন বিজেপি কর্মীদের অতি সত্বর স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়ার জন্য। আগামী সময় বিজেপি কর্মীরা গোষ্ঠীদ্বন্দ্বে এতটাই জড়িয়ে পড়বেন যে স্বাস্থ্যসাথী কার্ড তাঁদের বিশেষ প্রয়োজন হবে। 10 বছরের উন্নয়নের দিক তুলে ধরার পাশাপাশি চোর দ্বারা কথিত বিজেপি রাজনৈতিক দলের ভবিষ্যৎ নিয়ে অনীহা প্রকাশ করেন ব্লক নেতৃত্ব। অর্থাৎ বিজেপির রাজনৈতিক দল চোরে ভরে গেছে, এমনটাই কিন্তু জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন উপস্থিত ছিলেন মঙ্গলকোটের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল হক, ক্ষীরগ্রাম অঞ্চল সভাপতি মেহবুব চৌধুরী, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রদীপ চট্টরাজ, ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক চন্দন সরকার, ঝিলু ১ নম্বর অঞ্চল সভাপতি সুনীল মণ্ডল, ঝিলু ১ নম্বর পঞ্চায়েত প্রধান শেখ হায়দার সফি সহ তৃণমূল কংগ্রেস নেতা কর্মী এবং সমর্থকরা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কিন্তু প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবাদ সভা মূলত কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেই রকম ভাবেই ঝিলু ১ নম্বর অঞ্চলেও কিন্তু ঝিলু গ্রামের রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে কৃষক বিরোধী কৃষি বিলের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। আর সেই ছবি আপনারা দেখছেন ৭ দিন সংবাদে। শুধুমাত্র কৃষি বিলের প্রতিবাদী নয়, রাষ্ট্রীয় সম্পত্তির বেসরকারীকরণ, বাংলার প্রতি বঞ্চনা, কৃষক বিরোধী কৃষি বিল তো রয়েছে, এই সমস্ত বিষয়ের বিরুদ্ধেই কিন্তু সোচ্চার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। যাত্রা চলছে, তার সঙ্গে আজকে এখানে একটা পথসভা হলো ঝিলু গ্রামে, শুধুমাত্র ঝিলু গ্রামের লোক নিয়ে। আজকে লক্ষ্য নিয়ে বলা যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন হয়েছে, আর আমাদের ছেলেদেরকে বলা মমতা ব্যানার্জির যে স্বাস্থ্যসাথী কার্ডগুলো করেছে, বিজেপি ছেলেগুলোকে যেন অতি অবশ্যই করে। কারণ আমাদের সব চোর ডাকাত তখন সব বিজেপিতে চলে গেছে, ওরা তো আবার মারধর করবে। যারা প্রকৃত বিজেপি আছে তাদেরকে তো মেরে হসপিটালে পাঠিয়ে দেবে, তাদেরকে ডাক্তার দেখাতে হবে, তো তাদের টাকা পয়সার প্রয়োজন। তো ওই জন্য স্বাস্থ্যসাথীর কার্ডটা মমতা ব্যানার্জি তো সবারই জন্য স্বাস্থ্যসাথী কার্ড করেছে। ও সিপিএম, কংগ্রেস, বিজেপি কেউ দেখে নাই, ৮ কোটি মানুষকেই স্বাস্থ্যসাথী কার্ড করেছে। তারা কার্ডটা যেন করে নেয়, মমতা ব্যানার্জি টাকায় চিকিৎসাটা করিয়ে নেবে। মমতা ব্যানার্জিকে ভোট দিক আর না দিক, তার টাকায় যেন চিকিৎসাটা করিয়ে নেয়। না কিছুই বলবো না, ও আপনাকে বললাম তো, আমরা ভোট দিই মমতা ব্যানার্জি থেকে। এখানে যারা এসেছে আমি যদি মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে এখানে আসি না, একজনও আসবে না। আজ চোরকোটা যেই বিজেপিতে চলে গেল, বিজেপির বন্ধুরা যারা আছেন তাদেরকে বলছি, ভাই এখনো সময় আছে, মমতা ব্যানার্জি ছোঁয়াত আছে, আমার দলে চলে এসো, নইলে বাঁচবে না। ঝিলু গ্রামে সমস্ত শুধু ঝিলু গ্রামটাই একটা সভা ছিল, পথসভা। এই পথসভা আগামী দিনে যে আমাদের গ্রামের যে উন্নয়ন হয়েছে, সমস্ত গ্রামটা যেভাবে জলের দিক থেকে, রাস্তাঘাট থেকে যা উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নকে মানুষকে সবাই দেখতেই পাচ্ছে। তার জন্যে আমাদের 2021 সালে যাতে আমাদের মমতা ব্যানার্জিকে আরেকবার এই গ্রাম থেকে লিড করা হয়, ভোটে যাতে লিড হয়, সেই জন্য আজকের এই পথসভা।
ব্লক নিয়ে নেতৃত্বরা তারা কি বললেন আজকে এখানে? নেতৃত্বরা ওই কথাটাই বললেন যে আপনাদের গ্রামে আগামী দিনে যা উন্নয়ন হয়েছে আর আগে যা ছিল তার থেকে অনেক উন্নয়ন হয়েছে। আগে এই রাস্তায় মানুষ চলতে পারতো না, লাইট ছিল না, তারপরে জল পরিষেবা ছিল না। আজকে পাড়ায় পাড়ায় একটা করে মোটর বসিয়ে ট্যাঙ্কি করে জলের ব্যবস্থা করা হয়েছে এবং সমস্ত রাস্তা ঢালাই রাস্তা করা হয়েছে। এইগুলা দেখে আপনারা আমাদের দিদিকে আরেকবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার অনুরোধ জানালেন। আমাদের মঙ্গলকোট ব্লক কংগ্রেসের নেতৃত্বে এখানে একটা পথসভা ঝিলুগ্রামে একটা পথসভা ছিল। আর কি লক্ষ্য নিয়ে আজকের এই পথসভা? এই লক্ষণীয় আমাদের মমতা ব্যানার্জি 2021 সালে পুনরায় ক্ষমতায় আবার আসছে, সেই বার্তা মানুষকে দিতে এবং আমাদের যে বিজেপি বিরোধীরা অপপ্রচার করছে না যে শুভেন্দু চলে গেছে তার সেই বার্তা যে ওরকম শুভেন্দু মমতা ব্যানার্জির 294টা সিটে প্রত্যেকটা বুথে বুথে ওরকম একটা শুভেন্দু দেখে যাচ্ছে, সেই বার্তা দেওয়ার জন্য আজকে আজকে নেতৃত্বরা কি বললেন? নেতৃত্বরা এখানে আমাদের জন্য বলে গেলেন যে আমরা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শপথ নেওয়ার সময়ের অপেক্ষা আমাদের নির্দেশ দিয়ে গেলে যে দুয়ারে সরকার যে গুরুত্বপূর্ণ 11টা প্রকল্পের কাজ হচ্ছে, ওই প্রকল্পের কাজগুলো বিরোধীদের জন্য আগে করতে হবে। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।